এক্সাম থেকে বেরোলাম, আজকে ডিএসএসসি 5 পেপার ছিল, সাজেশনস মিলে গেছে আর সব সাজেশনস মিলেছে, দারুণ পরীক্ষা হয়েছে, একদম ভালো পরীক্ষা হয়েছে, আমাদের সাজেশন খুব ভালো হয়েছে। হ্যাঁ, তো মানে পরীক্ষা দিয়ে একদম এখন একদম এক্সস্টেড, বাট ইটস আ রিলিফ কি আমি রিদবান্দার কাছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে পড়ি। আজকে আমার এক্সাম ছিল সেমিস্টার 4-এর, খুব ভালো গেছে আমার এক্সাম। আমি একটু আগে এক্সাম দিয়ে বেরিয়েছি, আর দাদা যা যা সাজেশন দিয়েছিল সব তার মধ্যে দিয়ে এসছে, সব কমন পেয়েছি। দাদা রাত্রেও বললো যে এগুলো ভালো করে পড়ে যায়, এগুলো আসতে পারে, ওগুলোই এসছে। থ্যাংক ইউ দাদা। আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে দাদা। একদমই তাই, তোমার সব সাজেশন মিলে গেছে আর আমাদের পরীক্ষা খুবই ভালো। হ্যাঁ, আর সব বড় কোয়েশ্চেনগুলো কমন এসছে। আমাদের পরীক্ষা 5 মার্কসের কোয়েশ্চেনগুলোও কমন ছিল, 2 মার্কসের তো ছিলই। আজকে অ্যাডভার্টাইজমেন্টের এক্সাম ছিল, দাদা ভালো হয়েছে এক্সামটা, আর তুমি যা সাজেশন দিয়েছিলে এক্স্যাক্টলি তাই এসছে, এবং সব কিছু গুছিয়ে লিখতে পেরেছি একদম। তুমি যেমনভাবে বলে দিয়েছিলে ওভাবেই লিখেছি, হোপফুলি ভালো রেজাল্ট পাবো। প্রত্যেকবারের মতো এবারেও দাদার সাজেশন সব মিলে গেছে, বিশাল ভালো পরীক্ষা দিয়েছি। CC5 এর পরীক্ষা ফাটিয়ে দিয়েছি। দাদা সাজেশনের সমস্ত কোয়েশ্চেনই কমন ছিল, সবই কমন পেয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দাদা জার্নালিজম ক্লাস। আমি ঋতবান বোস। আমি এই চ্যানেলের মাধ্যমে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের নানান টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি, এবং তার সাথে সাথে আমি যে পড়াই এখানে, আমি স্টুডেন্টদেরকে অ্যাপ্রোচ করি তারা যাতে এখানে আসে এবং আমার কাছে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হাতে ধরে করতে পারে। নাও দ্য থিং ইজ দ্যাট, যে এই লেট ভিডিওর কারণ হচ্ছে নানান ইউনিভার্সিটিস এবং কলেজেসে এক্সাম চলছে, দ্যাটস ওয়াই আই ওয়াজ কোয়াইট বিজি। নাও কামিং স্ট্রেট টু দ্য পয়েন্ট, যারা ফার্স্ট ইয়ারে ফ্রেশার হিসেবে জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই সাবজেক্টটাকে অ্যাপ্রোচ করছো, তারা কিভাবে অ্যাপ্রোচ করবে এবং তারা কি করবে, এবং আমি তাদেরকে বলছি যে ক্লাসেসের ডেট কবে থেকে শুরু হবে। তো তোমরাও যদি এই ভিডিওটা পেয়ে থাকো এবং তোমাদের সামনে যদি আমার এই ভয়েস এবং অডিও ভিজুয়াল মেসেজটা চলছে, তাহলে প্লিজ কাম অ্যান্ড ডু চেক দ্য নাম্বার যেটা নিচে ফ্ল্যাশ করছে স্ক্রিনের ওপরে। সেটাতে তোমরা একটা হোয়াটসঅ্যাপ পিং করে দাও এবং পিং করে বলো যে তোমরা কোন ক্লাসে পড়ছো, কোন ইয়ারে পড়ছো, এবং যদি তোমরা ফ্রেশার্স হিসেবে অ্যাপ্রোচ করতে চাও জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই সাবজেক্টটাকে, তাহলে তোমরা তোমাদের নাম, তোমাদের এরিয়া দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো। এবং ব্যাচেস যেহেতু স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই, তাই তোমাদেরকে এইটা বলা তাড়াতাড়ি করতে। সো হারি আপ। অ্যান্ড দেন কামিং টু দ্য পয়েন্ট, যে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে এখনও যারা কনফিউজ, ভাবছো যে কীভাবে অ্যাপ্রোচ করবো, কীভাবে পুরো ব্যাপারটা পড়বো, কীরকম হবে সাবজেক্টটা, বলে রাখি সাবজেক্টটার অনেকগুলো কিন্তু এন্ডস রয়েছে। অর্থাৎ অনার্স জার্নালিজম এবং মাস কমিউনিকেশনে তুমি অনেক কিছু করতে পারো। তার কারণ হচ্ছে তুমি যেতে পারো একদম হার্ডকোর প্রিন্ট জার্নালিজমে, তুমি ব্রডকাস্ট মিডিয়াতে আসতে পারো, তুমি অ্যাডভার্টাইজিংয়ে যেতে পারো, তুমি পিআরে যেতে পারো, তুমি ফিল্মসে যেতে পারো। সো এই সমস্ত সিলেবাসগুলো কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা সেমিস্টার মিলিয়েই তোমাদের রয়েছে। নাও টু দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, তোমাদের শুরুই হবে হার্ডকোর জার্নালিজমের একটু ইন্ট্রোডাকশান দিয়ে, এবং তার সাথে থাকবে তোমাদের একটুখানি কমিউনিকেশনের ব্যাপারে ডিটেলস সিলেবাস। পরবর্তীকালে তোমাদের এই কমিউনিকেশনের সিলেবাস এবং তার জার্নালিজমের ইনভেসিভ সিলেবাস পরবর্তীকালে আসবে, কিন্তু ফার্স্ট ইয়ারে তোমাদের একটা ওভারভিউ দেওয়া হবে যে কী করে জার্নালিজমের কোন কোন কি এরিয়াসগুলো রয়েছে, এবং আমরা কমিউনিকেশনের কোন কোন বেসিক্সগুলো জানলে সবচেয়ে সুবিধা হবে এই সাবজেক্টটাকে পড়তে। এবং একটা সাবজেক্ট যখন আমরা পড়ি, তখন সেই সাবজেক্টটা এই কারণে পড়ি যাতে করে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এই সাবজেক্টের অ্যাপ্লিকেশন আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে, বাস্তব দুনিয়া অনেকটা বেশি। তো তাই জন্যে এই সিলেবাস রানডাউনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট ইয়ারে যেমন এটা থাকছে, মানে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে আবার থাকছে সেই জার্নালিজমের হাত ধরেই জার্নালিজমটাকে একটু ডিটেলসে বোঝা, সেইগুলোও কিন্তু তোমাদের আমরা এখানে শেখাবো। তার সাথে সাথে তোমরা এটাও শিখবে যে ক্যামেরার পিছনে কি করে কাজ করতে হয়, এবং আমি যে এরকমভাবে একটা সেট আপ করে কথা বলছি এবং আমার স্টুডেন্ট এই পুরো সেট আপটা করে দিয়েছে, সে কিন্তু শিখেই এই বিষয়টা করেছে। এবং নট টু মেনশন যে তোমরাও যখন এখানে আসবে, তোমরাও কিন্তু এগুলো করতে শিখবে। হাউ টু ডু আ পডকাস্ট, হাউ টু রেকর্ড আ ভিডিও, হাউ টু শুট ইট, এবং হাউ টু মেক ইট লুক প্রফেশনাল। এরপরে আসি থিওরি। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিজের এই কোর্সটাকে নিতে চাইছো,
তারা ভয় পেও না যে কতটা বড় সিলেবাস হবে, কি করে কমপ্লিট করব, লাস্টে হাবুডুবু খাবো কিনা। হ্যাঁ, এটা ঠিক কথা যে সেমিস্টারগুলো একটু শর্ট লিভড হয়, কিন্তু তার মধ্যেই কিন্তু আমরা নানান থিওরিজকে অ্যাপ্রোচ করতে পারি। তার সাথে সাথে কলেজগুলোতেও প্র্যাকটিক্যালস এবং সেমিস্টারের মিড সেমিস্টার ইন্টার্নশিপ থাকে, এবং এখানেও যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে আমার এখানে এই টিউশনে এসে কিন্তু তারা পড়াবে। এবং শুধুমাত্র তাই নয়, রয়েছে নতুন চমক, তারা কিন্তু তোমাদেরকে অন গ্রাউন্ড এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য একটা ছোট্ট ওয়ার্কশপও করাবে। এবং আমরা জানি যে সামনে অনেকগুলো ইভেন্ট কলকাতার বুকে হতে চলেছে, তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে পুজো। সো দিস ইজ আ গ্রেট অপরচুনিটি ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস যারা এখানে আসছো, তারা হাতে ধরে রেপিউটেড চ্যানেলসগুলোর সাথে, পোর্টালসগুলোর সাথে কাজ করতে পারো। এবং ফিল্ডে একবার কাজ করা হয়ে গেলে তোমাদের যে সিভিটা পুরো ব্ল্যাঙ্ক রয়েছে, সেই ব্ল্যাঙ্ক সিভিটা কিন্তু আর তোমাদের থাকবে না। সেইখানে কি পড়বে? তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটসগুলো। সো হারি আপ, ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম। জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নেবে বলে ভেবে যখন নিয়েছো, চলে এসো। এবং এই যে নাম্বারটা ফ্ল্যাশ করছে স্ক্রিনে, তাতে তাড়াতাড়ি একটা রিং করে দাও। এরপরে সেমিস্টারে আরও কি কি থাকবে তোমরা এখানে পড়তে পড়তেই জানতে পারো। আমার মনে হয় আমি যথেষ্ট বলে দিয়েছি। আর লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা, যেই কথা আমার বলতেই হবে, সেটা হচ্ছে যারা তোমরা অলরেডি জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই জার্নি শুরু করে দিয়েছো, আই রিপিট, যারা তোমরা জার্নালিজম এবং মাস কমিউনিকেশনের এই জার্নিটা শুরু করে দিয়েছো, তারা বুঝতে পারছো না কতটা কোথায় পড়বে, কি করলে নাম্বারটা একটু বেটার আসবে, কি করে সিজিপি এবং এসজিপি এগুলো বাড়বে। তারা একদম টাইম নষ্ট না করে, যখন আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছেই গেছে, তাড়াতাড়ি একটা টেক্সট করে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই মুহূর্তে যখন আমি ভিডিওটা বানাচ্ছি, তখন কিন্তু অলরেডি তোমাদের সিনিয়রদের এক্সামস চলছে, তোমাদের সিনিয়রদের সাজেশনস মিলছে। শুধু তাই নয়, তারা খুব হ্যাপিলি এক্সাম দিতে পারছে। হ্যাঁ, টেনশন তো রয়েছেই, ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে অবভিয়াসলি টেনশন থাকে, কিন্তু তবুও তারা খুব আনন্দের সহিত এক্সাম দিচ্ছে। তাদের মধ্যে একটা থ্রিল কাজ করছে, এবং সাজেশনসগুলো যখন মিলছে, তারা অলরেডি হ্যাপি ফেসে বেরোচ্ছে। তোমরা হয়তো তাদের রিয়াকশনস অলরেডি দেখে ফেলেছো। সো দেরি কিসের, চলে আসো তাড়াতাড়ি, আর প্র্যাকটিক্যালসগুলো হাতে ধরে শিখে নাও। এখনও করোনি টেক্সট করে ফেলো।